উন্নয়ন থেকে সবচেয়ে পিছিয়ে পড়া মানুষজনকে সর্বপ্রথমে উন্নয়নের আলোয় আনতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল নতুন রাজ্য সরকার। উদ্যোগের অঙ্গ হিসেবে শুরু করলো জাতীয় গরিমা উৎসব 2026। সেই উৎসবের সূত্র ধরেই সোমবার পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে জনভাগিদারি কর্মসূচি আয়োজন করা হলো মালদার হবিবপুর ব্লকে। এদিন হবিবপুর ব্লক দপ্তর সংলগ্ন ল্যাম্পস অফিস প্রাঙ্গণে এই অনুষ্ঠান আয়োজন করা হয়, যার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন জেলা শাসক রাজেনবীর সিং কাপুর, অতিরিক্ত জেলা শাসক দেবাহুতি ইন্দ্র, হবিবপুর ব্লকের বিডিও কৃষ্ণকান্ত মণ্ডল, হবিবপুরের বিধায়ক জোয়েল মুর্মু সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতেই সমাজের পিছিয়ে পড়া মানুষজনকে নিয়ে নানান অনুষ্ঠানের মাধ্যমে জনভাগিদারি অভিযান কর্মসূচি পালন করা হয়। এদিনের অনুষ্ঠানে পিছিয়ে পড়া মানুষজনের সমস্যা, তাদের অভাব অভিযোগের কথা শোনা হয় এবং আগামী দিনে সেই সমস্ত সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাসবাণী শোনান উপস্থিত জনপ্রতিনিধি সহ প্রশাসনিক আধিকারিকরা। আজকের এই প্রোগ্রামটা হয়েছে রাজ্য সরকারের একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি, যেখানে বলা হচ্ছে জন অংশীদারি, পিপলস পার্টিসিপেশন, জনভাগিদারি কেন্দ্রীয় সরকারের কর্মসূচি, যেখানে মানুষের অভিযোগকে যতটা সম্ভব সমাধান করা উদ্দেশ্য। যার একটা মূল কথা বলা হয়েছে সবচেয়ে দূর সবচেয়ে কালে, অর্থাৎ যারা আমাদের উন্নয়ন থেকে দূরে থেকে গেছেন তাদেরকে আগে গুরুত্ব দিয়ে প্রায়োরিটি দিয়ে আমরা উন্নয়নের সঙ্গে সামিল করি এবং আমাদের সামগ্রিক উন্নয়ন, যেটা আমাদের সরকারের একটা উদ্দেশ্য রয়েছে সবকা সাথ সবকা বিকাশ, সেই উদ্দেশ্যকে সামনে রেখে দেখা করব। সোমবার মালদার গাজল স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন গাজলের নবনির্বাচিত বিধায়ক চিন্ময় দেব বর্মন। এদিন তিনি হাসপাতাল পরিদর্শনে গিয়ে রোগীর পরিবারবর্গ সহ হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলেন। রোগী ও রোগীর পরিবারের কাছ থেকে হাসপাতালের চিকিৎসা পরিষেবা সংক্রান্ত অভাব অভিযোগের কথা শোনেন এবং হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে হাসপাতালের চিকিৎসা পরিষেবা প্রদান সংক্রান্ত কি সমস্যা রয়েছে তা জানার চেষ্টা করেন। পরে বিধায়ক চিন্ময় দেব বর্মন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আগের সরকারের আমলে গাজল স্টেট জেনারেল হাসপাতাল ঘুঘুর বাসায় পরিণত হয়েছিল। স্টেট জেনারেল হাসপাতাল হওয়া সত্ত্বেও পরিষেবা এবং পরিকাঠামোগত নানান সমস্যা রয়েছে। তাই আগামী দিনে পরিষেবা এবং পরিকাঠামোগত সমস্ত সমস্যা দূরীকরণে তিনি প্রয়োজনীয় উদ্যোগ নেবেন। ধীরে ধীরে গাজল স্টেট জেনারেল হাসপাতালে উন্নত পরিকাঠামো গড়ে তুলবেন। নমস্কার, প্রথমেই নতুন দায়িত্ব পেয়ে গাজল হসপিটালে আসতে পেরে আমি নিজেকে খুব আনন্দিত অনুভব করছি, কারণ আমাদের যে জন্য নির্বাচিত করা হয়েছে সেই কাজগুলো বিগত 5 বছর ধরেও আমরা চেষ্টা করে করতে পারিনি, যেহেতু আমরা শাসক দলে ছিলাম। কিন্তু আজকে আসার পরে এখানে আমাদের যেটা স্টেট জেনারেল হসপিটাল মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি ঘোষণা করে গেছেন, সেখানে এসে যেটা আমার মনে হলো, অনুভব যেটা হলো, সেটা একটা হসপিটাল চলছে না, এখানে একটা কি বলবো এটা একটা ঘুঘুর ভাষার মতন ব্যাপার হয়ে আছে। এখানে সমস্ত কিছু থাকার পরেও কোনো কিছু নেই, এরকম একটা ব্যাপার। এতগুলো স্পেশালিস্ট ডাক্তার রয়েছেন, নার্সরা রয়েছেন যথেষ্ট, যারা অভিজ্ঞ, তারপরেও এখানে এমন কিছু জিনিসের অভাব আমি পরিলক্ষিত করলাম যেটা থাকা উচিত নয়। একটা স্টেট জেনারেল হসপিটাল এখানে যে সমস্ত পরিষেবা মানুষের পাওয়া গেল তার একটা পর্যন্ত হয় না। এখানে ন্যূনতম ব্লাড টেস্টটা করার মতন পরিস্থিতি নেই, যেটা বাইরে থেকে করতে হয়। এখানে সিজারের কোনো ব্যবস্থা নেই। এখানকার সবথেকে বড় যেটা বিষয় আমার পরিলক্ষিত হলো, লিফট, যেই লিফটটা ব্যবহার করবে পেশেন্ট পার্টি বা পেশেন্টরা, সেই লিফটটা পর্যন্ত অকেজ হয়ে পড়ে রয়েছে দীর্ঘদিন যাবত। এখানে স্থায়ী পানীয় জলের ব্যবস্থা রয়েছে, কিন্তু সেই পানীয় জলটা পরিশুদ্ধ নয়। সেটার যে আরও মেশিন বা ফিল্টার মেশিন, সেটা দীর্ঘদিন ধরে অকেজ। জেনারেটর, একটা হসপিটালে পেশেন্টরা একটা সুস্থ পরিবেশ পায় তবে সে ভালো হবে, অসুস্থ হয়ে আসে তবে তো সে তার এখানে আসার প্রয়োজন পড়ে। কিন্তু তার কারেন্ট চলে গেলে সে জেনারেটর আছে, কিন্তু সেই জেনারেটর কীভাবে চলবে তার কোনো সঠিক দিশা নেই। মোমবাতির আলোতে এখানে কাজ চলে এবং তাদেরকে চিকিৎসা করতে হয়। ন্যূনতম আমি তো অবাক হলাম শুনে, গ্যাসের ওষুধ অ্যাভেলেবেল হয় না অনেক সময়, এরকমও শুনলাম এখানে। যাই হোক, তবে পেশেন্ট যারা বর্তমান ভর্তি তাদের সঙ্গে কথা বললাম, তারা বলছে যে ডাক্তার এবং নার্সদের যে পরিষেবা সেটা ঠিক আছে, অক্সিজেন সাপ্লাই নেই, বন্ধ আছে। পাইপলাইন হলেও সেই অক্সিজেন সাপ্লাই টোটালি এখানে বন্ধ।
এরকম বিভিন্ন ধরনের আছে পরিবেশ, মানে যেগুলো আমার কাছে খুব মানে দুঃখজনক। এবং আমি যেহেতু জনপ্রতিনিধি এখানকার এবং বর্তমান শাসক দলের একজন বিধায়ক, আমার কর্তব্য কাজ অনেক বেড়ে গেল, দায়িত্ব অনেক বেড়ে গেল। এগুলোকে আমাকে করতে হবে আগামী দিনে। সকলের সাহায্য সহযোগিতা প্রয়োজন এবং যে মানুষের যে পরিষেবা দেওয়ার জন্য যে সরকার তৈরি হয়েছে, সেই সরকারের যে কাজ, সেই কাজটা আমরা আগামী দিনে করব।